হয়ে চিড়ে শিলিগুড়ি নেমে যাবো। আজকে সবাই একটু ঠান্ডা ঠান্ডা কম অনেকটাই, এভাবে আমরা যাচ্ছি। গ্যাংটক থেকে প্রায় 4 ঘন্টা আসার পর এবার আমরা পৌঁছলাম রাবাংলায়। রাবাংলা সাউথ সিকিম, এই সাউথ অনেকটা সাউথ, ওয়েস্ট সিকিম সাউথ সিকিমের মাঝামাঝি জায়গায়। সুন্দর একটা পাহাড়ি এলাকা, সুন্দর ওয়েদার। রাবাংলার ওয়েদারটা খুব সুন্দর। আর এটা হলো ফেমাস বুদ্ধ পার্ক, সবাই এখানেই আসে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, এখন ততটা ভিড় নেই কোভিডের জন্য। চলুন দেখি। ভেতরে ঢুকে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হয়। ব্যাটারি চালিত গাড়িও আছে, কিন্তু যেহেতু ওয়েদারটা এত সুন্দর, কিছু শুকিয়ে গেছে ঝাউ গাছ, এগুলো অ্যাকচুয়ালি বর্ষাকালে খুব সুন্দর লাগে, শীতকালে তো এটা ঠান্ডায় মুছেই যায়। যাই হোক, যেটা বলছি, এখান দিয়ে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে উপরে উঠে মেন স্তূপে যে বুদ্ধদেবের মন্দির, বুদ্ধ মন্দির, সেটা চলুন দেখি। ওয়েদারটা খুব চিলিং, ভালো লাগছে। এখন রাবাংলায় ঘুরে বেড়াচ্ছি। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা মেন যে মন্দিরটা, মানে স্তূপাটার ঠিক মেন যেখানে বুদ্ধ মূর্তিটা আছে, ওটার ভেতরে আমরা যাব। তার আগে সামনে বড় বড় এরকম এক ভাসের মতন আছে, যার মধ্যে সম্পূর্ণটাই জল ভর্তি। চারিদিকের থেকে মেঘ যেভাবে নেমে আসছে, এতটাই সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। এই হলো মেন দরজা। এর ভেতরেই বুদ্ধদেবের সম্পূর্ণ জীবনের বৃত্তান্ত দেওয়া আছে। চলুন দেখি ভেতরটা। ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। ওয়াজগুলো আর বাইরের সৌন্দর্যটুকুই দেখাতে পারলাম। একবার এসে সবাই ঘুরে যাবে, ভালো। আমরা এখন দেখে বেরোলাম। এখন আমরা এটা পরিক্রমা করে ধীরে ধীরে চারধামের দিকে। পাহাড় থেকে মেঘ যেন নেমে আসছে এই পার্কটার মধ্যে। এখনই রোদ, আবার এখনই মেঘের ছোঁয়া, কি অপূর্ব লাগছিল। ঠান্ডাও বেশ ছিল, খুব ঠান্ডা। আমরা এখন রাবাংলার মন্দির দেখলাম, বুদ্ধ স্তূপা দেখে আমরা এখন নেমে চললাম। এখানে এখন আগে যে সৌন্দর্যটা ছিল এখন সেটা নেই, হয়তো কোভিডের জন্যই হবে, কেননা গাছগুলো কেমন সব মরে গেছে। আর শীতকালে যদিও এগুলো গাছ মরে, কিন্তু মেনটেন্স এখন হচ্ছে না, যা চারিদিক দেখলাম। আমি আগে একবার এসেছিলাম, আজ থেকে 2 বছর আগে, সেখান থেকে এখন এরকম। পেছনে আমার তো দেখতে পাচ্ছেন আপনারা, বেশ জায়গাটা খুব সুন্দর। এখানে স্নোফলও হয়, কিন্তু
এখন তো স্নোফলের সময় হয়নি, এখানে স্নোফল হতে হতে সেই জানুয়ারি ফার্স্ট উইক এরকম সময়ই হয়। বাকি ঠিকই আমরা এখানে আর একটু সময় কাটিয়ে তারপরে চলে যাব নামচির দিকে। আপনারা দেখুন, সুন্দর বসার জায়গা, খালি নিরিবিলি, একদমই খালি, একদমই নিরিবিলি। দূর থেকে তো দেখালাম, জলও পড়ছে, মাঝে মাঝে কুয়াশাতে ঢেকে যায়, তখন আরো সুন্দর লাগে। মেনটেনেন্স এখন সেভাবে হচ্ছে না। জল অল্প উকি দিচ্ছে। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। তো এভাবেই রাবাংলা পার্ক দেখা হলো। এরপরে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে, যেটা আমার পরবর্তী ব্লগে আপনার সঙ্গে আবার আমার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন।